হ্যালো বন্ধুরা, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে গোরো অ্যাপসের মধ্যে আমরা কিভাবে স্টক সেল করব। মানে তারা হয়তো নতুন কিংবা তারা হয়তো অতটা জানেন না যে গোরো অ্যাপসের মধ্যে কিভাবে স্টক সেল করা যায়। দেখুন, স্টক বাই করা তো খুবই সহজেই যে কোনো মানুষ স্টক বাই করতে পারেন, কিন্তু স্টক সেল করতে যাওয়ার সময় হয়তো তারা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, কারণ তারা হয়তো প্রপার নিয়মটি জানেন না। তো আজকে আমরা এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনি কিভাবে খুব সহজ এবং ইজিভাবে গোরো অ্যাপসের মধ্যে স্টক সেল করতে পারেন। তো এর জন্য আপনাকে প্রথমে গোরো অ্যাপস ওপেন করে নিতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে একটি ডিসক্লেমার দিয়ে নেওয়া উচিত। দেখুন বন্ধুরা, এই ভিডিওটি কোনো কিন্তু স্টক বাই এবং সেল গাইড নয়। এটি শুধুমাত্র বানানো হয়েছে আপনাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য। মানে আপনি যে কোনো স্টক, মানে আপনার পছন্দ মতন স্টক হয়তো আপনি কিনে রেখেছেন, সেই স্টকটি আপনি সেল করতে পারছেন না, তার জন্যই কিন্তু সাহায্যস্বরূপ আজকে আমাদের এই ভিডিওটি। এইটি কিন্তু কোনো রকমের স্টক প্রমোশন কিংবা বাই এবং সেল গাইড নয়, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন। তো সর্বপ্রথম কিন্তু আপনাকে গোরো অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গোরো অ্যাপসটি ওপেন করা আছে এবং আমরা এক্সপ্লোরার সেকশনে আছি। এরপরে আপনি যে স্টকটি কিনে রেখেছেন সেটি তো আপনার হোল্ডিং সেকশনে আছে, তার জন্য আপনাকে সর্বপ্রথম হোল্ডিং সেকশনে চলে যেতে হবে। তো আমরা এখানে হোল্ডিং সেকশনে চলে এসেছি। এবার ধরুন আমরা এই স্টকটি এখানে সেল করব। ধরুন আমরা টাটা স্টিলের যে স্টকটি আমাদের কেনা আছে, এই স্টকটি আজকে আমরা সেল করব এক্সাম্পল স্বরূপ। তো আমরা এখানে স্টকটি সিলেক্ট করে নেব। এরপরে দেখুন দুটি অপশান চলে এসেছে, বাই এবং সেল। যদি আপনি আবারও বাই করতে চান সেক্ষেত্রে আপনি বাইতে ক্লিক করতে পারেন, এবং যদি আপনি স্টকটি সেল করে দিতে চান তাহলে আপনাকে সেলে ক্লিক করতে হবে। তো আমরা এখানে সেলে ক্লিক করে দিলাম। সেলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখুন দুটি অপশান খুলে গিয়েছে। প্রথমে আপনাকে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, মানে আপনি কতগুলি শেয়ার এখানে কিনে রেখেছিলেন তার মধ্যে আপনি সবগুলি সেল করতে চাইছেন না নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ আপনি সেল করতে চাইছেন। তো আমাদের ধরুন এখানে একটি শেয়ার অ্যাভেলেবেল আছে, তো আমরা এখানে 1 সিলেক্ট করে দেবো। আমাদের কাছে যেহেতু একটি আছে, আপনার কাছে যে কটি থাকবে আপনি যে কটি চাইছেন সেই কটি এখানে ক্লিক করে দিতে পারেন। নিচে এসে দেখুন প্রাইস বলে একটি অপশান আছে, এখানে দেখুন মার্কেট এবং লিমিট, এখানে কিন্তু আপনি দুটি অপশান পাবেন। যদি আপনি মার্কেটে সেল করেন তাহলে এই মুহূর্তে যে স্টক প্রাইস চলছে দেখুন এখানে উপরে দেখাচ্ছে 190.90 যদি আপনি মার্কেটে সেল করেন তাহলে কিন্তু এই যে রেটটা এখন যাচ্ছে এই রেটেই কিন্তু আপনার এই স্টকটি সেল হয়ে যাবে। এবার ধরুন আপনি এই রেটে আপনি সন্তুষ্ট নন, আপনি এখানে কোনো লিমিট লাগাতে চাইছেন, তাহলে আপনি এখানে লিমিট দিয়ে দিলেন। দিয়ে এখানে ধরুন 190 আছে, আপনি ধরুন 195 হলে এটি সেল করবেন। আপনি এখানে লিমিট লাগিয়ে ভেরিফাই সেল করলে যখনই এই স্টকটি 195 হিট করবে তখন কিন্তু আপনার অটোমেটিকই স্টকটি সেল হয়ে যাবে। তো আমরা যেহেতু ঝামেলায় যেতে চাইছি না, কারণ যেহেতু আপনাদের এখানে আমাদের দেখাতে হবে, সেই জন্য আমরা এখানে মার্কেট সিলেক্ট করে নিলাম। মার্কেট সিলেক্ট করলে এই মুহূর্তে যে রেট আছে সেই রেটেই কিন্তু আমরা এটি সেল হয়ে যাবে। এরপরে আমাকে এই ভেরিফাই সেল এই অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। এরপরে দেখুন দুটি অপশান এসছে, ভেরিফাই উইথ টিপিন আর আই ক্যান নট ফাইন্ড মাই টিপিন। তো আমরা এখানে যেহেতু টিপিন আমাদের লাগবে তার জন্য আমাদের ভেরিফাই উইথ টিপিন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে এন্টার টিপিন, মানে আপনার যে টিপিন মানে ওটিপিটা সেটা কিন্তু এখানে এরা চাইছে। তো আমাদের যেহেতু আমাদের আজকের দিনে কোনো টিপিন আমাদের কাছে নেই, আপনার কাছেও নেই, সেই জন্য হয়তো আপনিও সেল করতে পারছেন না, তার জন্য আমাদের এটি জেনারেট করতে হবে। কীভাবে জেনারেট করবেন দেখুন নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু জেনারেট পিন। আমাদের কিন্তু এই জায়গায় ক্লিক করতে হবে, যে ক্লিক হেয়ার এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে। এখানে দেখুন 3টি ধাপে আপনাকে এটি কমপ্লিট করতে হবে। প্রথমে আপনার ডিটেলস ভরতে হবে, তারপর আপনার এন্টার ওটিপি দিয়ে আপনার ভেরিফাই করতে হবে, তারপরে আপনার কিন্তু ফাইনাল পিনটা জেনারেট হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে কিন্তু বিও আইডি আপনাকে দিতে হবে, প্যান নাম্বার দিতে হবে, এবং এখানে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচারটা কিন্তু এখানে ফিল করতে হবে। এখানেই কিন্তু অধিকাংশ মানুষ সমস্যায় পড়েন যে বিও আইডিটা কী, এটি আমরা কোথায় গেলে পাবো। তো এর জন্য আপনাকে কোথায় যেতে হবে, তার জন্য আপনি আবার ব্যাক করে প্রথমে প্রোফাইলে চলে যাবেন, একদম ব্যাক করে চলে আসুন। এসে আপনি যেই এক্সপ্লোর সেকশনে এখানে চলে আসুন, কিংবা যেখানেই আসুন আপনি এখানে চলে আসবেন, মানে হোম পেজে আপনি চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে দেখবেন আপনার প্রোফাইল বলে যে আইকনটা এখানে দেখবেন, এখানে ছবি দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে। যদি আপনার ছবি দেওয়া থাকে এর উপরে ক্লিক করে দেবেন, কিংবা না দেওয়া থাকলে অসুবিধা নেই, আপনি মোটামুটি প্রোফাইল আইকনে ক্লিক করবেন।
প্রোফাইল আইকনে ক্লিক করলেই আপনার এখানে প্রোফাইলটা খুলে যাবে। এরপর এখানে এই যে সেকশনটা আছে অ্যাকাউন্ট ডিটেলস, এই অ্যাকাউন্ট ডিটেলসের ওপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসে যখনই ক্লিক করবেন এখানে দেখবেন আরেকটি পেজ খুলে আসবে এবং এখানে দেখবেন একটি লেখা আছে, মানে অপশান পেয়ে যাবেন ডিমেট এসি নাম্বার কিংবা বিও আইডি। এখানে দেখবেন এই যে আইডিটা আছে, এই আইডিটিকে আপনাকে হয় খাতায় লিখে নিতে হবে, নাহলে কপি করে আপনার ফোনে সেভ করে নিতে হবে। এই আইডিটাই কিন্তু ওখানে আমাদের কাছে চাইছিল। তো এই আইডিটা আপনি কপি করে নেবেন, আমরাও এখান থেকে কপি করে নিলাম এই আইডিটা। ব্যাক করে আপনি আবার হোল্ডিং সেকশানে চলে যাবেন, গিয়ে যে স্টকটি আপনি বিক্রি করতে চাইছেন সেই স্টকটি সিলেক্ট করে সেল অপশানে ক্লিক করে নেবেন। আমরা যেহেতু এখানে একটি শেয়ার বিক্রি করছি, এখানে 1 লিখে দিলাম, মার্কেটেই মানে মার্কেট প্রাইসেই এটি সেল করবো, সেই জন্য মার্কেট রেখে দিলাম। ভেরিফাই সেল, ভেরিফাই উইথ টিপিন এই অপশানে আমরা আবারও ক্লিক করব। এরপরে এই যে অপশানটা আবারও সেটি খুলে গিয়েছে, এখানে এসে আবার এই ক্লিক হেয়ার টু জেনারেট পিন, এখানেই আমরা আবার ক্লিক করে দেব। এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন সেই বিও আইডিটা কিন্তু এখানে আপনাকে চাইছে। তো এখানে বিও আইডি, প্যান নাম্বার এবং ক্যাপচার এগুলি আমরা ফিল করে নেব। তো এগুলি আপনারাও ফিল করে নেন আপনাদের মতন, ভিডিওটি এখানে পজ করে আপনারা ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর এই যে নেক্সট অপশানটি আছে, এই নেক্সট অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে। আপনারাও এখানে এগুলো ফিল করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে আপনার রেজিস্টার ফোন নাম্বারে এবং ইমেলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, মানে ফিল করে দিতে হবে। তো এখানে সেই ওটিপিটা আমরা এখানে ফিল করে দেবো। এখানে ওটিপিটা ফিল করে দেওয়ার পর এখানে আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমরা অটো ফিল আপ করতে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে ইনভ্যালিড অপশান চলে এসেছে। তো এখানে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এখানে ইনপুট করতে হবে আপনার ওটিপিটা। তো আমরা এখানে আবারও পুনরায় ম্যানুয়ালি এখানে ইনপুট করে দিলাম আমাদের ওটিপিটা, করে দিয়ে এরপর নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো। আপনিও নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই দেখবেন এখানে লেখা আছে থ্যাংক ইউ, ইউর টিপিন ইন জেনারেটেড সাকসেসফুলি অ্যান্ড হ্যাজ বি সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। মানে আমাদের যে ওটিপিটা আমাদের ওখানে লাগছিল এই সেল করতে গেলে, ভেরিফাই করতে গেলে, সেটা কিন্তু আমাদের সাকসেসফুলি জেনারেট হয়ে গিয়েছে এবং আমার রেজিস্টার ফোন নাম্বার এবং আমার ইমেল আইডিতে সেটি চলে এসছে। তো এখান থেকে আপনাকে আবারও ব্যাক চলে যেতে হবে। আমাদের কিন্তু ওটিপি আমাদের পেয়ে গিয়েছি, আমাদের যেটা প্রয়োজন ছিল। এখানে সমস্ত কিছু বসিয়ে নেবেন যেভাবে আপনার দরকার, মার্কেট প্রাইস কিংবা আপনি কতটা কোয়ান্টিটি এখানে সেল করতে চাইছেন। এরপর ভেরিফাই সেলে আপনি চলে আসবেন। ভেরিফাই উইথ টিপিন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন, দিয়ে এইবার এই যে এন্টার টিপিন এখানে আপনি ওই ওটিপিটা বসিয়ে দেবেন, যে ওটিপিটা আপনার এক্ষুনি এসছে আপনার ফোনে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। এটি আপনার ইমেলও আসতে পারে, আপনার রেজিস্টার ফোন নাম্বারও কিন্তু আসতে পারে। তো আমরা আমাদের যে ওটিপিটা সেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে ভেরিফাই অপশানে এখানে আমরা ক্লিক করে দেবো। ভেরিফাই অপশানে ক্লিক করলে আবারও একটি ওটিপি আমাদের আসবে ফোন নাম্বারে কিংবা ইমেল আইডিতে। সেই ওটিপিটাও কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো সেই ওটিপিটাও আমরা এখানে বসিয়ে দেবো। এবার এটিও কিন্তু আপনি ম্যানুয়ালি ফিল আপ করবেন, এগুলি কিন্তু অটো ফিল আপ করলে সমস্যায় পড়তে পারেন। ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এখানে এই যে ভেরিফাই অপশানে সেটি কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন আপনার কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এবার আমরা এখানে দেখুন সেই সিলেক্টই আছে 1 এবং মার্কেট প্রাইসেই এটি বিক্রি করছি। এবার শুধুমাত্র আমরা এখানে সেলে ক্লিক করলেই দেখুন লেখা আসছে সেল অর্ডার সাকসেসফুলি, মানে আমাদের কিন্তু শেয়ারটা বিক্রি হয়ে গিয়েছে। এবার আপনি এখানে প্লেন ডান অপশানে ক্লিক করে বেরিয়ে আসবেন। এবার আপনি আপনার প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারেন আপনার সে শেয়ারের টাকাটা এখানে চলে এসেছে কিনা। দেখুন আমরা যে শেয়ারটা বিক্রি করেছিলাম সেটা কিন্তু এখানে আমাদের মানে মূল ব্যালেন্সে আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার আজকে আমি এই টাকাটা এখান থেকে উইথড্র করতে পারবো না, এটি আমার নেক্সট দিন আমাকে কিন্তু উইথড্র করতে হবে। তো এখানে কয়েকটি কথা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। প্রথম কথা, এটি কিন্তু কোনো রকমের বাই এবং সেল গাইড নয় এই ভিডিওটি, এটি কিন্তু শুধুমাত্র আপনাদের এডুকেশন পারপাসের জন্যই কিন্তু এটি আমরা বানিয়েছি। এটি কিন্তু কোনো রকমের প্রমোশন কিংবা বাই সেল গাইড কিন্তু নয়। দ্বিতীয়ত, আপনি যখনই এই স্টকগুলি সেল করবেন সেটা কিন্তু আপনাকে মার্কেট আওয়ার্সে করতে হবে, মানে 9:15 পরে আপনি এটি শুরু করতে পারেন এবং আপনার বেলা 3:15 PM পর্যন্ত কিন্তু আপনি এটি চালাতে পারেন। এর মধ্যে যদি আপনি সেল করেন, স্টক সেল করেন, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার এটি সেল হয়ে যাবে। কিন্তু ধরুন কোনো ছুটির দিন আছে কিংবা সানডে কিংবা স্যাটারডে পড়ছে কিংবা কোনো অফিসিয়াল কোনো ছুটির দিন আছে, সেই দিন যদি আপনি এটি সেল করেন তাহলে কিন্তু এটির সাথে সাথে কিন্তু সেল হবে না। কিংবা মার্কেট যখন ওপেন থাকে না তখন যদি আপনি এটি সেল করেন তাহলে কিন্তু এটি সাথে সাথে সেল হবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, যখন মার্কেট ওপেন আছে মার্কেট ওপেন আওয়ার্সেই কিন্তু এটি আপনাকে সেল করতে হবে, তাহলে কিন্তু আপনি এটি ইনস্ট্যান্ট সাথে সাথেই ক্যাশটি পেয়ে যাবেন। এবং এই ক্যাশটি আপনি যদি উইথড্র করতে চান সেক্ষেত্রে কিন্তু নেক্সট দিন 10টা AM এর পরে কিন্তু মানে 10 PM এর 10 AM এর পরেই কিন্তু আপনাকে এটি উইথড্র করতে হবে।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ইজিভাবে বুঝতে সুবিধা হয়েছে। হয়তো ভিডিওটা একটি লেন্দি হয়ে গিয়েছে, কিন্তু আশা করছি পুরো ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা কিংবা যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, আমরা তারও উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা নেক্সট কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, আমরা নেক্সট সেটি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করতে পারি।